ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে নাটকীয় মোড়। ইসরায়েলের দাবি ছিল কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি তাদের হামলায় নিহত হয়েছেন, কিন্তু সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে জেনারেল কানিকে দেখা গেল তেহরানে এক জনসমাবেশে, তাও জীবিত ও সুস্থ অবস্থায়। 24 জুন মঙ্গলবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের এই কমান্ডার। সে সময় উচ্ছ্বসিত জনতা তাকে অভ্যর্থনা জানান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করে জানায়, অপারেশন ডিভাইন ভিক্টোরির পর তেহরানের আজকের সমাবেশে কমান্ডার কানি যোগ দেন। একই ভিডিও সম্প্রচার করে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিও। এই দৃশ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, ইসরায়েল কেন বা কী উদ্দেশ্যে কানি হত্যার দাবি করেছিল? উল্লেখ্য যে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের তালিকায় কানি ছিলেন অন্যতম। 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় টানা বিমান হামলা শুরু করে। তারা অভিযোগ করে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, ইরানে হামলায় কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানির নিহত হওয়ার দাবি করে ইসরায়েল কি ধোঁকা দিয়েছিল? হাসানুর আরিফিন, সমকাল।